গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে 1:45 বাজে। অ্যাপ্রোপ্রিয়েট বলেছি, একদম পারফেক্ট 1:45 বাজে, কারণ এক্ষুনি আমি ঘর থেকে যখন বেরোলাম ঘড়ির দিকে তাকিয়েছিলাম, সেই জন্য একদম অ্যাকিউরেট টাইমটা বলতে পারলাম। আজকে ভিডিও শুরুতেই আমি একটা কমেন্ট পড়ে বলতে চাই যে জয়শ্রী সিনহা দিদিভাই লিখেছেন যে আমি যে প্রথমেই বলি না গুড মর্নিং এভরিওয়ান, এই প্রথম আমার ইন্ট্রোডাকশনটা দিদিভাইয়ের নাকি ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ এইভাবেই আমাকে একটু সাথে দেওয়া, আমার সাথে একটু থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো আজ সকালে ভেবেছিলাম প্রথমে 1 কাপ গরম গরম চা খাবো, তারপরে মাথায় কি ভূত চাপলো, ভাবলাম না কফি খাবো বলে কফি করতে গিয়ে চিনিটা দিয়ে দিয়েছিলাম একটু বেশি। আর কফিতে কি চিনি বেশি ভালো লাগে? তো যাই হোক, 1 কাপ কফি নিজের জন্য বানালাম। আর বাবুই কিন্তু এখনও ঘুমাচ্ছে, তমালও ঘুমাচ্ছে এখনও। তো চাটা একাই খাই, আর মাও এখনও আজকে ওঠেনি। মাকে আর কি ডাকবো, মা তো সেই সারাদিন কাজই করতেও ছোটোবেলার থেকে দেখেছি। তো মাকে দিয়ে মা যতটা পারে ততটা ঘুমাক, এটাই আমার মনে হয়। তো মা একটু বেলায় উঠবে আর তারপরে মাকে চা করে দেবো, মা নিজেই চাটা করে নেবে। আর আমিও বসে গেলাম সকালবেলা 1 কাপ কফি নিয়ে। আজকে না সকালবেলায় একটা খুব খারাপ খবর পেয়েছিলাম। আমার খুব কাছের একজন মানুষ, তার বাবা আজকে আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেছেন। কাকু খুব কষ্ট পাচ্ছিলেন। তো সকালবেলায় এই খবরটা পেয়ে মনটা একটু খারাপ হলো। কী আর করা যায়, সবাইকে তো আর আটকে আমরা রাখতে পারি না। যিনি যাবার, যেদিন যাবার সেদিনই চলে যাবেন। তো যাই হোক, আমি চা ফা খেয়ে কফি টফি খেয়ে নিয়ে ভাবলাম কিছু কাজ নেই এখন, হবে এতটা, সবে 8টা কি 8:10-5 হবে, কি করব, সবাই তো ঘুমাচ্ছে বাড়ি শুদ্ধ। তো আমি না ভাবলাম একটুখানি গাছগুলো একটুখানি জল স্প্রে করে দিই। তো গাছে জল স্প্রে করে দিলে গাছগুলো ভীষণ সতেজ থাকে। আর এই প্ল্যান্টটা হচ্ছে আমার ভীষণ এখন প্রিয়। এই প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের মধ্যে এটা এখন আমার সবচেয়ে প্রিয় হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখছেন গাছগুলো। একটা সত্যি কথা বলবো, এই গাছটা না চুরি করে এনেছিলাম আমি এক জায়গার থেকে। তো এটা হচ্ছে কয়েন প্লান্ট। তো জানি না আপনারা কে কী বলেন, আমি তো কয়েন প্লান্ট বলেই চিনি এই গাছটাকে। আর এটা তো আমার ব্রোকেন হার্ট, সবাই জানেন। তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি বসে থেকে কি করব, এখন যেহেতু কোনো কাজ নেই আর আমার সেলাই করতে বা গল্প বই পড়তে এই মুহূর্তে ভালো লাগছে না, তো ডেফিনেটলি ফোনটা নিয়েই বসতাম। তারপর ভাবলাম না, আমি কাজটাই করি। তো সেই ভেবে এই কাজগুলো করতে শুরু করলাম। প্রথমে গাছে ভালো করে জলটা স্প্রে করে দিই। অ্যাকচুয়ালি না আমি প্রথমে ভাবছিলাম এপসাম সল্ট দিয়ে স্প্রে করব, তারপর ভাবলাম ধুত্তেরি আর ভালো লাগছে না এখন 3তলায় ছাদে উঠতে। তো আপাতত এমনি জল দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম। আমি না কিছু নিয়ম মেনে চলি, সেই জন্য না আমার ঘরের কাজগুলো একদম পারফেক্টলি কমপ্লিট করতে পারি, সময়ের মধ্যেই ঠিকঠাক করে কমপ্লিট করি, ফেলে রাখি না কোনো কাজ। প্রথমত আমি প্রথম টিপস অনুযায়ী আমি বলতেই পারি আপনাদের যে একটু সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠতে পারি, তাহলে কিন্তু অনেকটা এক্সেস সময় আমরা পেতে পারি। তো এরপরে না আমি এই ঘরে এসে দেখলাম যে বাবুই ঘুমাচ্ছে। তো বুকশেলফের অবস্থা তো আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি, যাচ্ছে তাই। তার মধ্যে উনি বলেছেন যে এখন ঠিকঠাক এই অ্যানুয়াল এক্সাম শুরু না হলে, শেষ না হলে ও গোছাবে না। আমার ভালো লাগছিল না, তাই নিজেই গোছাতে শুরু করলাম। তো ঘরদোর গুছিয়ে রাখাটাও একটা কিন্তু রুলসের মধ্যে পড়ে। ওই যে বলি কিছু নিয়ম মেনে চলি বলে আমার ঘরদোরটা ভীষণ সুন্দর থাকে, গোছানো থেতানো। যেখান থেকে জিনিস নেওয়া হয়, একটা জিনিস নিতে গিয়ে আর একটা জিনিস যদি পড়ে যায়, তো সেই জিনিসটা না সঙ্গে সঙ্গে সেখানে গুছিয়ে তুলে দেওয়া উচিত। যেখানে জিনিস সেখানে রাখাটাও কিন্তু খুব বেশি জরুরি। কোনো কাজ পড়ে থাকলে সেই কাজটা কমপ্লিট করে নেওয়া উচিত। একটা কাজ ফেলে রেখে অন্য কাজে হাত দেওয়া কিন্তু একদম উচিত না। এটা করলে কিন্তু না প্রথম কাজটা ঠিক করে হবে, না দ্বিতীয় কাজটা ঠিক করে হবে, সব একেবারে জগাখিচুড়ি হয়ে যাবে। আর এই যে বকবক করতে করতে আমি কিন্তু পুরো বুকশেলফটা গুছিয়ে নিয়েছি। এতটাই বেশি আগোছালো হয়েছিল, আমার চোখের মধ্যে না শুল বিঁধছিল মনে হয়, যে কি বিশ্রী লাগছে। প্রথমে ভেবেছিলাম করব না, ওর কাজটা ওই ঠিক সময় মতন করে নেবে, করেও নিত বাবুই, আমি জানি, কিন্তু আমার ভালো লাগছিল না। তো আমি কিন্তু একদম গুছিয়ে থেতিয়ে ঠিকঠাক করে দিয়েছি। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে আবার আগোছালো করে দেবে। এরপরে
সোজা চলে এলাম আমি আবার বাইরে, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে তুলে নিই, আর কিছু খুচরো টাকা পয়সা ওর কাছে পড়েছিল, টাকা নয় পয়সা, তো সেইগুলোও গুছিয়ে নিয়েছিলাম। এরপরে বেশ খানিকটা সময় চলে গিয়েছিল, তমালও উঠে পড়েছিল, আর তমালের একটু এক্সট্রা কাজ ছিল আজকে, ও ল্যাপটপ নিয়ে বসে কী সব করছিল বাবুয়ের সাথেই, বাবুইও উঠে পড়েছে এই সময়। তো আমি বিছানাগুলো গুছিয়ে দিতে শুরু করে দিলাম। ফেলে রাখলে তো সেই ফেলেই রাখা হবে, তমালের ভরসায় ফেলে রাখলে বাই চান্স তমাল না করলে সেই কাজটা আমাকে পরে আমার ঘাড়ে এসে পড়বে, তো দরকার নেই, আমিই করতে শুরু করে দিয়েছিলাম কাজগুলো। কোনো কাজই ফেলে রাখা উচিত না, সময়ের কাজ সময় করে নেওয়াটাই ভালো, এক্ষুনি যেটা বললাম আমি। আর কাজ ফেলে তো গল্প করা একেবারেই নইব তো কিছু রুলস মেনে চললে না জীবনে শান্তি তো থাকবেই, নিজের জন্য বেশ খানিকটা সময় পাওয়া যাবে। কেন সকাল সকাল যদি আমরা কাজ শুরু করি তাহলে তাড়াতাড়ি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তার ফলে দিনের শেষে আমরা নিজেদের জন্য অনেকটা সময় বার করতে পারবো। ইচ্ছেডানা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, শীতের বাজার দেখতে ভালো লাগে, আর আমিও তোমার মতন ঢ্যাঁড়স খাই। হ্যাঁ দিদিভাই, আমি ভীষণ ঢ্যাঁড়স খেতে ভালোবাসি। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, প্লিজ আমার পাশে থাকবেন। পায়েল কমেন্ট করেছে, দিদিভাই আমার ছেলের পরীক্ষা শুরু হলো আজকে থেকে, প্রথমেই জানাই তোমার ছেলেকে অল দ্য বেস্ট, ওর পরীক্ষা খুব 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 ভালো হোক। তুমি আরও লিখেছো তোমার ব্লগ আমাকে রিফ্রেশ করে। থ্যাংক ইউ সো মাচ পায়েল, এটা কিন্তু সত্যিই আমার কাছে একটা বেশ বড় পাওনা, এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। মাম কমেন্ট করেছে যে দিদিভাই আমি তোমার ভিডিও ছাড়ার জন্য রোজ বিকেলে অপেক্ষা করি, সামথিং লাইক দ্যাট, এরম একটা কিছু একটা লিখেছে। তো থ্যাংক ইউ সো মাচ মাম, এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে সত্যিই খুব ভালো লাগে। তো কালকে না আপনারা খেয়াল করেছিলেন আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি আনাজগুলো না তুলতে ভুলে গেছিলাম রাত্রেবেলা, তো সেগুলো তো আজকে তুলতেই হবে। তো সেই সমস্ত আনাজপত্র একটা একটা করে আমি কন্টেনারের মধ্যে ভরতে শুরু করলাম। আর আজকে না রান্নার চাপটা বেশ কম, ওই যে বললাম রান্নার চাপ কম বলে আমি না ফাঁকি মারিনি আজকে। ইচ্ছা ছিল একটু ফাঁকি মারার, ছিল না বলতে মিথ্যে কথা বলা হবে, তো ফাঁকি মারার ইচ্ছা থাকা সত্ত্বেও ফাঁকি না মেরে কাজগুলো না ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছিলাম। নাহলে এখন ফাঁকি মারলে আর তো কেউ করে দেবে না কাজটা, সেই আমার কাজ আমাকেই করতে হবে, সেই পরে আবার বিভ্রান্তি সৃষ্টির থেকে কাজগুলো ঠিকঠাক করে পরপর করে নেওয়াই ভালো। আর আজকে আমার একটা ভীষণ প্রিয় রান্না ভেটকি মাছের কাঁটার ঝাল, তো সেই আনন্দে আমি একেবারে ডগমগ হয়ে আছি। রেসিপিটা আমি আর এই ভিডিওতে দিইনি, আমি আমার শর্ট চ্যানেলটাতে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে চেক করতে পারেন। আর তো রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে না কাঁটাগুলো ভেজে নিতে হবে, আর ভালো করে ভেজে তুলে ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে, ছাঁকা তেলের মধ্যে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, আর দিয়েছিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো, আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর দিয়ে এগুলো সব দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর একটা স্পেশাল মশলা ছিল যেটা হচ্ছে ধনে, জিরে, গোটা গরম মশলা, মৌরি, শুকনো লঙ্কা সব কিছু একসাথে ড্রাই রোস্ট করে সেটা ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া। তো এই ছিল রেসিপিটা। তবে ভালো করে দেখতে চাইলে আমার শর্ট চ্যানেলটাতে কিন্তু একটুখানি ভিজিট করে নেবেন। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম, আর হচ্ছে ভাতটাও হয়ে গিয়েছিল। তো সমস্ত কাজকর্ম যেহেতু কমপ্লিট, আমি ভাবলাম একটুখানি বসে একটু ফোনটা ঘাঁটবো এবার। বাবুইকে কালকে আবার বলছিলাম সনম তেরি কসমটা বেরিয়েছে আর একবার রিলিজ হয়েছে, তুই একটুখানি আমায় চালিয়ে দে না রে। তো বললো মামা দেখছি, যদিও বা এখনও দেয়নি, যদিও বা প্রচণ্ড প্রিয় সিনেমা এটা আমার একটা। তো এদিকে আমি খাবারটা আমার বেড়ে নিয়েছিলাম, বাবুইও কিন্তু খেয়ে নিয়েছে অলরেডি। তো এরপরে সন্ধ্যেবেলায় বাবুই শুরু করলো, মামা খুব খিদে পেয়েছে, আমি কি খাবো। তো আমি বললাম তোর যা প্রাণ চাই তাই কর, আমার ভাল লাগছে না, আমি কিছু করতে পারবো না। তো বললো মামা তাহলে একটু ম্যাগি বানাই, আপনি খাবেন? আমি বললাম হ্যাঁ একটুখানি খাবো আমি, তুই বানিয়েছিল বেশ ভালো, তবে একটু গলে গিয়েছিল ম্যাগিটা। তো উনিই রান্না করলেন, আর তারপরে খারাপ হয়নি, সত্যিই খারাপ হয়নি। আর করে নিয়ে আমাকে আবার ডাকছেন, মাম্মা খাবেন না শুন। বললাম ঠিক আছে দাঁড়া যাচ্ছি বলে মা বেটা মিলে বসে গেলাম খেতে। তো আপাতত এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওই যে বললাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।